আসসালামু আলাইকুম আব্বা। ভ্রু কুঁচকে তাকালেন আহমদ সাহেব, তারপর বললেন, ওয়ালাইকুমুস সালাম। কে? ফারহান না? জি আব্বা। কেমন আছেন আপনি? আহমদ সাহেবের ভ্রু আরো বেশি কুঞ্চিত হয়ে গেল। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ফারহানের দিকে। অবাক হওয়ার কিছুই নেই, আমাদের বাসায় শ্বশুরকে আব্বাই ডাকা হয়। তবে আপনি বললে আমি বাবা, আব্বু, পিতাজি, বাপ যা বলবেন তাতেই রাজি। আহমদ সাহেব কিছুটা সময় নিলেন, তারপর কঠোর সুরে বললেন, কবে থেকে এসব? 1 বছর। ফারিয়াও কি তোমাকে পছন্দ করে? মনে হয়, আবার হয় না। তবে বেশিরভাগ সময় আমার মনে হয় যে ও আমাকে ভালোবাসে, কিন্তু বলতে পারে না। আপনার ভয়ে তুমি আমাকে হাসালে বাবা। ফারিয়া কোনোদিনই এরকমটা করতে পারে না। ওকে আমি এমন শিক্ষা দেইনি। বাদ দাও, রাশেদ ভাই জানে। বাবাকে রাজি করা কোন ব্যাপার নাকি? ফারহান, আমার মেয়ে এখনো ছোট, আর তুমি এই ব্যাপারে নিশ্চিত থাকো, ও তোমাকে ভালোবাসে না, আর ভালোবাসবেও না। আচ্ছা, আচ্ছা, তাহলে আপনার দিক থেকে কি আমি ওকে? আহমদ সাহেব মুখ ঘুরিয়ে নিয়ে নিজ গন্তব্যে হাঁটা ধরলেন, পেছনে ফিরেও চাইলেন না। ফারহান ঘন ঘন নিঃশ্বাস ছাড়তে লাগল। তার মেজাজ খারাপ হয়ে আসছে। কুল কুল, তাকে শান্ত হতে হবে, ধীরে সুস্থে সব করতে হবে। বাবা আমি চাকরি করতে চাই। কি? আচ্ছা, আমি ব্যবস্থা করে দিচ্ছি। না, আমার চাকরি আমি নিজেই খুঁজে নিব। কি বলছি সেগুলো? এনি প্রবলেম? না, কিছু হয়নি। তাহলে তুমি পারমিশন দিচ্ছ? তোর ইচ্ছা। থ্যাংক ইউ বাবা, লাভ ইউ। রিয়া, রিয়া, ওপেন দ্য ডোর প্লিজ। ফারিয়া ঘুমিয়েই পড়েছিল। ফারহানের ডাকে ঘুম ভেঙে গেল ওর, কিন্তু নড়াচড়া করল না। ইচ্ছে করছে এক দৌড়ে গিয়ে বারান্দার দরজাটা খুলে দিতে, কিন্তু তা তো ও করতে পারে না। ওকে শক্ত হতে হবে, অনেক শক্ত। ফারহানের সারা শব্দ নেই। ও খাটে উঠে বসল, নিজেকে আর আটকে রাখতে পারল না। দুহাতে মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে ফেলল ফারিয়া। এ 6 দিনেও বুঝতে পেরেছে যে ও ফারহানকে কতটা ভালোবাসে। একটা বার দেখার জন্য অধীর হয়েছিল ও, আর আজ কাছে পেয়েও। হঠাৎ খুট করে একটা শব্দ হলো। হাঁ হয়ে খুলে গেল বারান্দার দরজাট। ফারহান দরজার লক খুলে ফেলেছে। তাড়াতাড়ি করে ও ওড়নায় চোখ মোছার চেষ্টা করতে লাগল। চোখের জল আড়াল করতে চাইলেও পারল না ফারিয়া। ফারহান প্রায় ছুটে এল ফারিয়ার কাছে। হোয়াট হ্যাপেন্ড রিয়া? কি হয়েছে তোমার? কাঁদতেছ কেন? বল কি হয়েছে? আই জাস্ট কিল দ্যাট গাইস হু মেড ইউ ক্রাই। এবার ফারিয়া আর সহ্য করতে পারল না। ফারহানকে জড়িয়ে ধরে আবার কেঁদে ফেলল। ঘটনার আকস্মিকতায় ফারহান স্তব্ধ। কিছুক্ষণ পর সেও এক হাতে ফারিয়াকে আলতো করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে। কিছুটা ধাতস্থ হলে ফারিয়া নিজেই নিজেকে ছাড়িয়ে নেয়। অন্যদিকে তাকিয়ে স্থির শান্ত কণ্ঠে বলে, আপনি যান। ফারহান দুহাতে ওর মুখ ধরে নিজের দিকে ঘোরায়। বলো কি হয়েছে? আমি কি তোমাকে কষ্ট দিয়েছি? তোমার আব্বু তোমাকে মেরেছে বা বকেছে আমার কথাগুলোর জন্য? না। তাহলে আপনি এতদিন কোথায় ছিলেন? স্টাডি নিয়ে ব্যস্ত ছিলাম। চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি। এন্ড ডান। চাকরি পেয়েছিও। সব তো তোমার জন্যই। মানে, এই যে আমি স্বাবলম্বী না বলেই তো আমাকে তোমাদের পছন্দ না। কে বলল? সব কথা কি বলা লাগে? তোমাদের আচরণেই তো বোঝা যায়। এই বিষয়ে আর কথা বাড়ালো না ফারিয়া। হুট করেই বলে উঠল, ভাইয়া, আই মিসড ইউ সো মাচ। ফারহান প্রচণ্ড অবাক হলেও পরক্ষণেই হেসে উঠে। এই তুমি কি বিয়ের পরও আমাকে ভাইয়াই ডাকবে? ফারিয়া লজ্জায় পড়ে যায়। কি বলবে বুঝে উঠতে পারে না। ফারহান এবার ফারিয়াকে আলতোভাবে নিজের সাথে জড়িয়ে নেয়। ফারিয়া দ্বিমত করে না, চুপচাপ লেগে থাকে ফারহানের সাথে। জানো, তোমাকে জড়িয়ে ধরলে না আমার হার্ট অনেক ফাস্ট কাজ করে, অনেক দ্রুত। আপনাকে জড়িয়ে ধরলে আমার দম বন্ধ হয়ে আসে। হোয়াট? ফারহান ছেড়ে দেয় ফারিয়াকে। আই মিন হার্ট এত এত ফাস্ট বিট করে যে ঠুস করে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়।
ফারহান হেসে দেয় আর বলে তাহলে তো তোমাকে জড়িয়ে ধরাই যাবে না। আচ্ছা তুমি আমাকে কিভাবে ভালোবেসে ফেলেছো বলো তো। 1 সপ্তাহও হয় নাই তুমি আমাকে সামান্য কারণে 2টা থাপ্পড় মেরেছিলে। কিভাবে কি? আমি সত্যি বুঝছি না। আমি আপনাকে আরো আগে থেকেই ভালোবাসি। শুধু বলতে পারিনি। বলবো কি? আপনাকে ভালোবেসে ফেলেছি বোঝার পর আমার নিজের উপরই অনেক ঘৃণা লাগছিল। আমি আগেই গেস করেছিলাম যে তুমি আমাকে ভালোবাসো। আচ্ছা, ঘৃণা লাগছিল কেন নিজের উপর ঠিক বুঝলাম না। ঘৃণা লাগবে কেন? আচ্ছা বাদ দাও। ও রিয়া, জি, তোমাকে কি একটা চুমু খেতে পারি? প্লিজ। চলবে।